কে রাজনীতি করবে, কে নির্বাচন করবে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কেমন হবে তার নির্ধারণের দায়িত্ব এবং কর্তব্য জেনারেল ওয়াকারের না, সেটি ঠিক করবে বাংলাদেশের জনগণ। তাহলে সেনা প্রধান হয়েও কেন রাজনীতি নিয়ন্ত্রণের চেষ্টা করতেছেন তিনি? প্রকাশ্যেই ওয়াকার একটা ঘৃণিত রাজনীতির পক্ষ নিচ্ছে, খুনি এবং গণহত্যাকারী আওয়ামী লীগের পক্ষে ওকালতি করতেছেন, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তির উপরে চাপ প্রয়োগ করতেছেন, প্রকাশ্যে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। তার এই উদ্ধত আচরণের উৎস কোথায়? তা যে দিল্লির ইচ্ছা বাস্তবায়নের জন্য ঘটতেছে সেটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে ফুটে উঠছে। জেনারেল ওয়াকার কতটা বেপরোয়া তার একটা বড় উদাহরণ হচ্ছে আয়না ঘরের প্রমাণ নষ্ট করে তিনি ক্ষান্ত হচ্ছেন না। গুমের ঘটনা অনুসন্ধান, সত্য উদ্ঘাটন এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার গঠিত গুম কমিশনের কাজে বারংবার বাধা দিচ্ছেন। এই গুম খুনের সাথে জড়িত জেনারেলদেরকে বেনামি ভুয়া পাসপোর্ট বানায় দিয়া তাদেরকে দেশ ছেড়ে যেতে সাহায্য করছে।